মাশাআল্লাহ সাপ ধরা পড়েছে। এই যে দেখেন সাপের অবস্থা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় সাপ। এখন যেহেতু ফসল কাটার সময় হয়ে গেছে, উঁচু জমি থেকে আস্তে আস্তে পানিগুলো নিচু জমিতে আসতে শুরু করছে। আর এই সুযোগে সাপগুলো উঁচু জমি থেকে আস্তে আস্তে নিচের দিকে ঢালুর দিকে আসতেছে। তো এই জালটা আসলে একটা হচ্ছে মাছ ধরা ফাঁদের জাল, ঘুমটি জাল বলা হয়ে থাকে আমাদের এলাকার ভাষায়। তো মাছ ধরার জন্য এই জালটা জমিতে ফেলে রাখা হয়েছিল, আর সেখানে এই সাপটা এই মাছ খাওয়ার জন্য এই জালের ফাঁদে আটকে যায়। এটা একটা বিশাল বড়, আমাদের এলাকার ভাষায় কাকরিয়ালা অথবা মাছালা সাপ বলা হয়ে থাকে। তো মাছ খাওয়ার জন্য যখন সে এই জালের ভিতরে ঢুকে যায়, আর তো সে বের হতে পারে না। তো সকালবেলা যখন এই মাছ ধরতে যায় বা জাল থেকে মাছ নিতে যায়, তখন যে দেখে বিশাল বড় একটা সাপ। তো সাপটা এটা নিয়ে এসে পরে এদের মহিলা সাপুরাকে খবর দেওয়া হয়। দেখেন কতটা সাহস তার, আপনি চিন্তা করতে পারবেন। মানুষগুলো যেখানে সাপের আশেপাশে যেতে পারতেছে না, ফোঁস ফোঁস শব্দ, সেখানে তিনি সাপ টেনে টেনে জাল থেকে বের করতেছেন। এই মেয়েটা মানে মহিলা সাপুরার তারিফ করতে হয়। আর আমার ব্যাপকভাবে সাপ থেকে ভয় লাগে। আমি এই ভিডিও করতেছি, এডিট করতেছি, তারপর আমাকে ভীষণ ভয় লাগতেছে। আমার সাপ থেকে অত্যন্ত ভয়। আর এখন গ্রাম অঞ্চলে সাধারণত এই সময়টাতে সাপের উপদ্রব বেশি হয়, তাই আমাদের সবাইকে সাবধানে চলা উচিত। এটা একটা মা সাপ, সাপুরার ভাষ্য অনুযায়ী এটা একটা মা সাপ, এর বাচ্চাও আছে বা ডিম দিছে এরকম। তো আমাদের এখন চলাফেরা করতে খুব সাবধানতার সহিত অবলম্বন করা উচিত। সাপ যদিও মানুষকে অযথা কখনোই কোনো সাপ আক্রমণ করে না, তারপরেও তারা তাদের নিরাপত্তার জন্য অনেক সময় মানুষকে আক্রমণ করতে হয়। দেখেন কত টেকনিকের সহিত সাপটাকে সে বস্তার মধ্যে ঢুকাচ্ছে। আসলেই এটা অভিজ্ঞতা ছাড়া আসলে সম্ভব নয়, আমি এটা পারবো না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।